নতুন করে ফেসবুক পেজ খুললেই পাবেন কন্টেন্ট মনিটাইজেশন। 2025 সালে এসে অনেকেই প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে পারেন না, কিছু না কিছু জায়গায় ভুল করে ফেলেন। ভাই আজকের এই ভিডিওটা দেখেন, আপনি নিশ্চিত কন্টেন্ট মনিটাইজেশন পাবেন যদি এই নিয়মে ফেসবুক পেজ খুলতে পারেন। ফেসবুকে কাজ করে জীবনটাকে সাজান ভাই, বেকার থেকে বের হয়ে আসেন। যদি কন্টেন্ট মনিটাইজেশন পান, নতুন একটা পেজে আপনি ট্যাক্স লিখেও আয় করতে পারবেন, ছবি আপলোড দিয়ে আয় করতে পারবেন, লং ভিডিও আপলোড দিয়ে আয় করতে পারবেন, শর্ট ভিডিও মানে রিলসে ভিডিও আপলোড দিয়েও আয় করতে পারবেন। আর কত সুযোগ করে দিবে আপনাদেরকে। তো চলুন বকবক করবো না, আমি মূল ভিডিওতে চলে যাই। তো আমি স্ক্রিনে চলে আসলাম। যে অ্যাকাউন্ট দিয়ে প্রফেশনাল ভাবে একটা ফেসবুক পেজ খুলবেন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য, সেই অ্যাকাউন্টটা ফ্রেশ আছে কিনা, সেই অ্যাকাউন্ট স্ট্রং কিনা, সেই অ্যাকাউন্টের ইমেইল পাসওয়ার্ড আপনি জানেন কিনা, এগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ। আপনার মোবাইলটা হারাই যাইতে পারে, চুরি হইতে পারে, নষ্ট হয়ে যাইতে পারে। যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট অন্য মোবাইলে লগ ইন না করতে পারেন, আপনার পেজও কিন্তু ফিরে পাবেন না। আবার পেজ অ্যাডমিন করে রাখা যায়, এগুলো সবগুলো বিষয় আমি সহজে আপনাদেরকে বুঝাবো। তো আপনি যে অ্যাকাউন্ট দিয়ে ফেসবুক পেজ খুলবেন, সেই ফেসবুক অ্যাকাউন্টটা একদম ফ্রেশ আছে কিনা কিভাবে যাচাই করবেন এটা দেখাই প্রথম। তো আমি ফেসবুকে চলে আসলাম। আসার পরে উপর থেকে আপনারা প্রোফাইলে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে এখানে দেখুন 3টা ডট অপশন থাকে, এখানে চলে আসবেন। এখানে লেখা আছে প্রোফাইল স্ট্যাটাস। তো এই প্রোফাইল স্ট্যাটাসে ট্যাপ দিবেন, দেখবেন এরকম গ্রিন থাকবে, দেখুন টিক মার্ক, কোনো সমস্যা নাই এই প্রোফাইলটার মধ্যে। যদি কোনো ধরনের সমস্যা থাকে, এখানে লাল আইকন অথবা হলুদ আইকন, ইউলো আইকন থাকবে, তখন বুঝতে হবে কোনো না কোনো সমস্যা হয়েছে এই অ্যাকাউন্টের মধ্যে। তো সমস্যা অ্যাকাউন্ট দিয়ে ফেসবুক পেজ খোলার দরকার নাই, ফ্রেশ একটা অ্যাকাউন্ট দিয়ে আপনি ফেসবুক পেজ খুলবেন। তো কিভাবে ফেসবুক পেজ তৈরি করতে হয় প্রফেশনালভাবে এটাও দেখাই দিচ্ছি। আমি পুনরায় আবার ফেসবুকে চলে আসলাম। আসার সাথে সাথেই উপরে দেখুন প্রোফাইলে ট্যাপ দিবেন। প্রোফাইলে টাচ করার সাথে সাথেই নিচে অনেকগুলো অপশন থাকে। এইখানে যদি পেজ খুঁজে না পান, সি মোর লেখা থাকবে, এখানে ট্যাপ দিবেন, সবগুলো অপশন দেখতে পারবেন। তো এখানে পেজ লেখা আছে, পেজে চলে আসবেন। পেজে আসার সাথে সাথে এখানে দেখুন ক্রিয়েট লেখা আছে, এই ক্রিয়েটে টাচ করবেন। ক্রিয়েটে টাচ করার সাথে সাথে এখানে দেখুন পার্সোনাল প্রোফাইল এবং পাবলিক পেজ, এখানে 2টা ক্যাটাগরি আছে। তো আমরা পাবলিক পেজ খুলবো, মানে পাবলিক পেজ তৈরি করব আয় করার জন্য। তো এইখান থেকে পাবলিক পেজ টিকমার্ক দিয়ে নেক্সটে চলে আসবেন। নেক্সটে আসার সাথে সাথেই পেজের নাম লিখতে বলতেছে। তো পেজের নাম এমন একটা নাম দিবেন, ইউনিক নাম, একটু আনকমন, অন্য একটা পেজের সাথে ম্যাচ করে নামটা রাখেন না। তখন কি হবে, অন্য মোবাইল দিয়ে যখন সার্চ করবেন আপনার পেজ খুঁজে পাবেন না। তো এখানে আপনি নাম দিয়ে দিবেন, ইংলিশেও নামটা লিখতে পারবেন, বাংলায়ও লিখতে পারবেন, সমস্যা নাই। আমি লিখে দিলাম সালমান 01। আমি নামের সাথে সংখ্যা কেন ব্যবহার করলাম, 01টা কেন ব্যবহার করলাম? ধরুন একটা নামের সাথে আরেকটা নাম কিন্তু ম্যাচ করে যায়। আমার নাম সোহাগ, আপনার নাম সোহাগ হইতে পারে, কারণ